এই রাজা কোনো বংশানুক্রমিক রাজা নয়, বরং গোবিন্দরাম সাহা নামে একজন সাধারণ মানুষ। তৎকালীন সময়ে তামাক ও লবণ ব্যবসাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ থেকে তার এই ব্যবসা পরিচালনা করে তিনি হয়ে ওঠেন বালিয়াটি অঞ্চলের একজন প্রতাপশালী জমিদার। ভাবা যায় যে নুন ছাড়া আমাদের সাধারণ মানুষের পাত চলে না, সেই নুনের ব্যবসাকে কাজে লাগিয়ে একজন হয়ে উঠেছেন প্রতাপশালী জমিদার। বালিয়াটি প্রাসাদের দিকে তাকালে আপনি বাংলার চেয়ে বরং প্রাচীন গ্রিস বা রোমের কোনো প্রাসাদের কথা বেশি ভাববেন। এখানকার সুউচ্চ তোরণ আর বিশাল আকৃতির পিলারগুলো মূলত ইউরোপীয় রেনেসাঁ স্থাপত্যের অনুকরণে তৈরি। এই কমপ্লেক্সে মোট 5টি ব্লক রয়েছে, যেখানে 200-টিরও বেশি ঘর ছিল।